গুরু বাক্য, এমন একটা স্তর আছে, সাধনার স্তর, যেখানে গিয়ে সর্বময় এক ঈশ্বর দর্শন করে। সেখানে তার আর বিধিমার্গ থাকে। বিধিমার্গের ঊর্ধ্বে যারা করে বিচরণ, তাদেরই পাগল বা পাগলা বলে। দেশের জনগণ শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সহধর্মিণী মা সারদা দেবী পাগলকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা খোকা বাবা, তোমার নামটা কি? বলে ভবা। তাহলে আবার পাগলা কেন? বলে আমার পা দুটো আগলা, তাই আমি পাগলা। সবকিছুর মধ্যে থেকেও সমস্ত বাঁধন মুক্ত, সেই মহাভাবে সদা যুক্ত। শ্যাম আমার সর্বাঙ্গ, মন্ত্রী আমার রাধা রানী, আমার নয়ন যমুনা বহিয়া যায় রে, শুনে রাধা রাধা বংশী ধ্বনি। এই জন্য বাবা তর্ক বিতর্ক ছেড়ে যে যার ভজন করে করতে দাও। যখন সাধন ভজনের একদম বিশুদ্ধ ভক্তিতে একনিষ্ঠ অন্তিম স্থানে পৌঁছাবে, সেখানে গিয়ে সব একাকার হয়ে যাবে। বিভিন্ন নদী, যে নদীর সঙ্গে সাগরের যোগ আছে মনে রাখতে হবে। এই জন্য সদ্গুরু ধরতে হয়। সদ্গুরু, সব গুরুই কিন্তু সদ্গুরু নয়। আমার একটা বাড়ির পাশে বড় দিঘি আছে, তার মধ্যে আমি নৌকা ভাসালাম আর বাইলাম, কোনোদিন সাগরে পৌঁছাতে পারব না। যে নদীর সঙ্গে সাগরের যোগ আছে, জোয়ার ভাটা বয়। বিভিন্ন নাম আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, মেঘনা, ভাগীরথী। সমস্ত নদী চলতে চলতে যদি সাগরে গিয়ে মিলিত হয়, সেটি ঠাকুরের ঢেউয়ের সঙ্গে মিলানন্দে একাকার হয়ে যায়। ওইটা হচ্ছে পাগল জগৎ, পাগলা জগৎ। অনেক বড় বড় ডিগ্রিধারী পণ্ডিত, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু পাগল বা পাগলা অত সোজা নয়। মুসলিমদের মধ্যে এদের বলে আলাদা। যেমন ছিলেন একজন মকরুম ফেরেশতা, উনি মক্কার দিকে পা দিয়ে শুয়ে আছে, যেখানে সেজদা দেয়। সবাই গিয়ে বলে, এ কি করছিস? আমরা সেজদা দিই আর তুই সেদিকে পা দিয়ে শুয়ে আছিস। উনি পা দুখানা ধরে বললো, আমার পা দুখানা এমন জায়গায় রেখে দাও যেখানে আল্লাহ তাআলা নেই। আল্লাহ তো সর্বময় আছে। কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ ওয়ালাম ওয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস। সর্বময় একই শক্তি, ভিন্ন নামে ডাকা, না বুঝিয়া হিংসা নিয়ে দূরে দূরে থাকা। হায় হায় দূরে দূরে থাকা, হায় হায় দূরে দূরে থাকা। এই সব গন্ডগোলের মূল হচ্ছে প্রত্যেক ধর্মের কিছু অধার্মিক ধর্মযাজক, অধার্মিক ধর্মযাজক। এরা ধর্মের জানে না কিছু, নিজেদের স্বার্থ পূরণের জন্য মানুষকে ভুল পথে পরিচালনা
পরিচালনা করে করে সমাজটা বিষাক্ত করে দিয়েছে। ভবা পাগলাই এসেছিলেন মহামিলনের তরে, তাই বিশ্ববাসী চলো ভবা আদর্শটা ধরে, ভবার আদর্শটা ধরে, ভবার আদর্শটা ধরে। সদ্গুরুর মধ্যে পার্থক্য হয় না। যারা প্রকৃত সদ্গুরু, সদ্গুরু তাদের মধ্যে ভেবে নাই, সব সদ্গুরু এক করে প্রণতি জানায়। যে কয়খানা প্রশ্ন ছিল একটাই আছে বাকি, সেইটার জবাব এবার দিয়ে রাখি। নারী নিয়ে ব্রহ্মচারী কেমন করে হয়, এ প্রশ্ন করেছিল দাঁড়াইয়ে সবাই। বাবা ব্রহ্মচারী মানে জবাব আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে তবু একটু খুঁজে বের করে দিচ্ছি। যেমন বালির মধ্যে যদি চিনি পড়ে যায়, বালি বালি 1 কেজি চিনি ফেলে দিলেন, ওখান থেকে হাতি কি ওই চিনি তুলে খেতে পারে? বলেন পারবে? কিসে পারবে? পিঁপড়া হয়ে চিনির মধ্যে যারা ঘোরাফেরা করে, বালি থেকে চিনি তুলে নিতে পারে। হাতি মহাশক্তিশালী হলেও বালির মধ্যে থেকে চিনি তোলার ক্ষমতা তার নাই। উলট জলে মছলি চলে ভেট যায় গজরাজ। সব জায়গায় সবার কেরামতি খাটে না, খাটে। এই জন্য কিছু কিছু জিনিস পিঁপড়ার মতো হয়ে তুলে নিতে হয়। আগে সিগন্যাল গুলো ছিল পাখা সিগন্যাল, মনে আছে? মনে আছে কি? ট্রেনের যে সিগন্যাল ডাউন আবার খাড়া হয়ে থাকতো, মনে নাই? পাগল বলতে সিগন্যাল ডাউন না হলে কি ট্রেন ঢোকে? বলে না তো পাগল, যত বড় এক্সপ্রেস হোক যাও, খালি একটা পাখা থাকবে খাড়া হওয়া, আর ওখানে দাঁড়িয়ে যাবে। আর সিগন্যাল যখন ডাউন হবে ঢুকবে। তাই সকলের চরণ তলে, সাধুগুরুর চরণ তলে মস্তক অবনত করো। সিগন্যাল ডাউন না, তবেই তো কৃষ্ণ প্রেম প্রবেশ করবে, মা বেটির দয়া। আমরা বেশিরভাগ মানুষ অহংকার নিয়ে থাকি। শোনো, নভোচারী, নভোচর থেকে নভোচারী মানে নভে নভে যে বিচরণ করে। নভ মানে কি? নভ মানে কি? আকাশ। আর অর্ণব মানে সাগর। নভ মানে আকাশ। তাহলে আকাশে যে যারা বিচরণ করে তাদের বলে নভোচারী। আকাশচারী আপনি বলতে পারেন, অসুবিধা কিছু, ঠিক আছে? তাহলে ব্রহ্মচারী বলো, এবার এই সূত্র ধরে তাকে বলে, বলো। ব্রহ্মে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী। এখানে বিয়ে করা আর না করার মধ্যে পার্থক্য কোথায়? আমরা এতদিন জানছিলাম যে যারা বিয়ে না করে তারাই ব্রহ্মচারী। ওরা তো কুমার। বিয়ে না করলেই সে ব্রহ্মচারী নাও হতে পারে,
যদি সাধনায় সিদ্ধ হয়ে সর্বময় একই ব্রহ্ম দর্শন করে ব্রহ্মভাবে বিচরণ করতে না পারে, তাহলে সে বিয়ে না করেও ব্রহ্মচারী হতে পারে না। আবার বিয়ে করে সন্তান জন্ম দিয়েও ব্রহ্মচারী হতে পারে যদি সদ্গুরুর কৃপায় সর্বময় একই ব্রহ্ম উপলব্ধি হয়। এগুলো না বুঝে আমরা শুধু শুধু একজনকে একজন হিংসা করি। এই জন্যে বাবা বলছে আমি সংসারে বাস করি, সংসার ছেড়ে যাইনি, আমি সন্ন্যাসী বেশ ধারি। এই গানেরই একটা পদ বলেছে, অধিকন্তু নদশায় পূজা পার্বণ সমুদয় আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী। তার দুটো ছেলে একটা মেয়ে, তবু সে পরমানন্দে সদা রয়ে। ব্রহ্মের স্বরূপ পরমানন্দ, মিথ্যা কথা নয়। তাহলে ব্রহ্মের স্বরূপই হচ্ছে পরমানন্দ। সেই পরমানন্দে তিনি, যাকে বলে সচ্চিদ আনন্দ, কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিনি। সেই সাক্ষাৎ সচ্চিদ আনন্দ আমরা করেছি দর্শন। একবার ভবার দিকে উলুধ্বনি হরিধ্বনি কর ভক্তগণ, হায় হায় কর ভক্তগণ, হায় হায় কর ভক্তগণ। ভবাকে দর্শন করলে কৃষ্ণ দর্শন হয়। রাধা কৃষ্ণ যুগল হয়ে ভবাই অঙ্গে নয়। ভবাই আমার গৌর হরি, আমার ভবা নারায়ণ। ভবাই আমার কালী শিব, আমার পাগলা পঞ্চধর। এখানে দাঁড়িয়ে বলছে গুরু গীতা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এমনি এমনি বলে না, এই জায়গায় সূত্রটা এখানে। এইভাবে বিভাবিত থাকে যারা যারা, মনে রেখো তারা গুরুর চরণ সদা ধরা। ধরা থাকলে মরার ভয়ে দূরে চলে যায়। এই বললো, তোমার কথায় কথায় জবাব দিলাম, দাঁড়ায় সভায়, হায় হায় দাঁড়ায় সবাই, হায় হায় দাঁড়ায় সবাই। আমি মনে করি কিছু আপনারা ভাববেন না, এই এলাকাবাসী ধন্য হয়েছে। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা প্রতিষ্ঠিত মা হরবোলা মন্দির এখানে হওয়ায় বহু বিপদ থেকে এই এলাকাবাসী মুক্তি পাবে, এইটুকু আমি বলে দিয়ে গেলাম। এটাই ভবার আশীর্বাদ। এর পিছনে ইতিহাসও আছে, দাদার কাছে শুনে নেবেন। দেখতে দেখতে রাত 10:30 বেজে গেছে ভাই, এইবার তাকে নিয়ে মিলনেতে যাই। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। বাবা কাটলো কিনা আবিলতা, শুনে ভবা পাগলার কথা। কি বুঝলে তাই খুলে খেলে বলো দেখি সবার হেথা। একবার মুয়াইয়ে রাখলে মাথা প্রেম ধনেতে হবে ধনী। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। আচ্ছা বলো দেখি আমার ধারে সদ্গুরু শিল্প কেমন করে, কি কি লক্ষণ থাকে সদ্গুরুই গুরুর ভিতরে। ওই আমার জানতে বড় ইচ্ছে করে, তুমি বলো আমি শুনি।
সদ্গুরু সদা আনন্দময়, শিশুর স্বভাবে ঘুরে বেড়ায়, তার কাছে গেলেই তো মানুষ আনন্দ পায়। কেমন মানুষ দেখলে পরে যাও গে বাবা তাহার ভাবে, যে পরনারী দেখলে পরে মায়ের মতো শ্রদ্ধা করে, অর্থ লিপ্সা নাই যার ভিতরে, সদ্গুরু তারে জানে। তাহলে সেই গুরুকে লাভ করব কেমন করে, গুরুকে পাবো কেমন করে, আজি বলো দেখি আমার ধারা, কি থাকলে দেহের ভিতরে গুরু ভজবো জীবন ভরে, ওই আমার জানতে বড় ইচ্ছা করে, তুমি বলো আমি শুনি। তোমার আকুলতা ব্যাকুলতার দ্বারায় দেখবে গুরু নিজে দর্শন দেয়। যেমন অসীমকে ডেকে কিন্তু নিয়ে গিয়েছিল কালনায়, এই যে ভবার গোপাল ভবা পেল, গোপালদার মনে সেই আকুতি ছিল, মনের ভাব বুঝিয়ে বলল গোপাল তোমার বাড়ি নিয়ে চলো। এই আকুলতা ব্যাকুলতা আগে মুছে ফেলো মলিনতা, সদ্গুরু অন্তর্যামী জানে সে অন্তরের কথা। এবার ছেড়ে সকল বাচালতা, ওরে তার ভাবনা ভাবো এখনই যমুনে, জাগ ভাবা তত্ত্ব শ্রবণ করে শান্তি জাগলো মোর অন্তরে, আমিও যেতে চাই ওই না ভাবার প্রেম বাজারে, ও যাব মানব জীবন ধন্য করে, কি আনন্দ হবে শুনি। তুমি আমার কথা লবে, আগে সাধুর সঙ্গে তুমি যাবে, সাধুর সঙ্গে দিয়ে তাদের চরণ ধুলি অঙ্গে লবে, ওই সাধুই তোমায় পথ দেখাবে, তখন পাবে তুমি প্রেম ধনী যমুনে, সেই যমুনে জগতে গুরুদেবী আসল সাধু হয়, এ জগতে পাই পরিচয়, সেই গুরু এ জগতে আমার যদি থাকে সহায়, ওই আমি কেমন যে করিব ভয়, কি আনন্দ হবে শুনি। যার কৃষ্ণ বলতে নয়ন ধরে, আমি সাধু বলে বলি তারে, আরে ভাবে বিভাবিত আছে যারা চরাচরে, ও সেই ভাবটি নিবে তারে ধরে কহিল মমিও বাণী যমুনে, সেই যমুনে যার অন্তরে মন আছে ভাবো তোমার ভাবে ভাববে সারা, তোমার ভাবে ভাব মিশিয়ে গুরু গুলোকে বাড়াবো, ওই আমি মনতে আনন্দ পাবো, কি আনন্দ হবে শুনি। আজ গুরু শিষ্যের মিলন হলো, বন্ধ করে কাজটি বলো, একবার প্রেমানন্দে বদন ভরে জয় ভবা বলো। আমাদের কবি গানাজ খান্ত হলো, মায়েরা দেও ধনী যমুনে, তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে, জয় ভবা
জয় ভামা জয় ভবা জয় ভামা জয় ভামা জয় রে ভবা সত্য সনাতন জয় রে ভবা সত্য সনাতন জয় ভবানী রাতুল চরণ জয় ভবানী গুণ চরণ ভগ শব্দের ভনিয়ে যার পানের নিয়ে বা ভগ শব্দের ভনিয়ে যার পানের নিয়ে বা ভগবানের আদ্য অক্ষর নাম হলো ভবা ভবার সাধনা গীতি শুদ্ধ করে মন এ ভুবন গড়ে তোলে আনন্দ ভবন ভবার নাম শুনিয়া সমন রাজা কাঁপে দুরু দুরু ভবা যেমন প্রেমের ঠাকুর বাঞ্ছা কল্প তরু জয় ভবা বলো জয় ভামা বলো জয় ভামা বলো জয় ভামা আদি অন্ত খুঁজিয়া যার বেদে নাহি হয় অধম সীম সীম মুখে ভবা গীতি গায় বলো ভবা বলো ভবা বলো ভবা বলো ভামা একবার জয় ভবা জয় ভবা জয় ভবা জয় একবার জয় ভামা